হ্যালো ফ্রেন্ড, আজকের এই গুগল শিটের ক্লাসে সবাইকে স্বাগত জানাই। তাহলে আগের ক্লাসে আমরা দেখেছিলাম যে গুগল ড্রাইভটা কি এবং গুগল শিটটা আমরা কেন শিখব। গুগল শিটে আমরা যেটা আগের ক্লাসেই বলেছিলাম যে গুগল শিট মূলত এমন একটা জিনিস, এটা এক্সেল থেকে এমএস এক্সেল থেকে অনেক দিক থেকে আলাদা এবং অনেক বেশি সুবিধা রয়েছে। গুগল শিটে আমরা একসঙ্গে অনেকে যে কোনো জায়গা থেকে কাজ করতে পারি, যেটা এর সবথেকে বড় সুবিধা। যাই হোক, আজকে আমরা একদম প্রথম থেকে শুরু করছি। যে এবারে আমরা গুগল ড্রাইভ আমরা ওপেন করলাম। গুগল ড্রাইভ ওপেন করার পর আমরা গুগল শিট দুভাবে করতে পারি। একটা নিউ করে ফোল্ডার বানিয়ে তার মধ্যে আমরা করতে পারি, কিংবা ডাইরেক্ট এখানে আমি এই যে নিউ প্লাস অপশানটা আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর দেখা যাচ্ছে আমাদের গুগল শিটে অপশানটা আসছে। গুগল শিটে ক্লিক করার পরেই আমরা কি দেখতে পাচ্ছি না, টেমপ্লেট ছিল এবং টেমপ্লেট ছাড়াও এমনি আনটাইটেল একটা স্প্রেডশিটে আমরা চলে এসেছি। এইবারে আমরা দেখব যে এই গুগল শিটে প্রত্যেকটা বিষয় আমরা একটু বোঝার চেষ্টা করব। প্রথমে এই যে যেটা আছে, এটা হচ্ছে গুগল শিটস হোম। এই যে আইকনটা দেখতে পাচ্ছি আমরা, এটাকে বলা হয় শিটস হোম। অর্থাৎ এটা যে গুগল শিট এটা করছে, তার পাশে এটা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি না, আনটাইটেলড স্প্রেডশিট। আনটাইটেলড স্প্রেডশিট মানে আমরা যে ফাইলটা নিয়ে কাজ করছি সেই ফাইলটার আমরা এখন অবধি কোনো নাম দেওয়া হয়নি, তাই এখানে দেখাচ্ছে আনটাইটেলড স্প্রেডশিট। তাহলে আমাদের সুবিধা কি, যে এই যে স্প্রেডশিট বা গুগল শিটটা নিয়ে কাজ করছি সেখানে আমরা কিন্তু এখানে একটা নাম দিয়ে দিতে পারি। এটা ক্লিক করলেই এটা হয়ে গেল। এখানে আমরা নাম দিতে পারি। সাপোজ ধরো এটা কোনো একটা আমরা নাম দিলাম যে ফোল্ডার শিট, গুগল শিট, জি শিট। গুগল শিট, যাই হোক, আমরা একটা এটার নাম দিলাম। নাম দেওয়ার পরে যে অপশানগুলো আমরা দেখতে পাচ্ছি, এখানে একটা স্টার মার্ক দেওয়া আছে। অর্থাৎ আমরা এই শিটটাকে যদি ইম্পর্টেন্ট করতে চাই, আমরা তো অনেক শিট নিয়ে কাজ করব, দেখা যাবে এই পার্টিকুলার এই শিটটাকে আমরা স্টার মার্ক করে দিলাম, অর্থাৎ এটা ইম্পর্টেন্ট। অর্থাৎ আমরা গুগল ড্রাইভে যখনই খুলবো স্টার মার্কের মধ্যে এটা চলে আসবে। এরপরে আছে মুভ। অর্থাৎ আমরা গুগল শিটের বা গুগল ড্রাইভের মধ্যে আমাদের অনেকগুলো ফোল্ডার আছে, এটা একটা কোনো একটা ফোল্ডারের মধ্যে এটা সেভ হয়েছে। তো আমরা এই ফাইলটাকে যদি অন্য কোথাও আমরা নিয়ে যেতে চাই, তাহলে এটা মুভ অপশানে ক্লিক করলে আমরা এটা এখান থেকে অন্য কোনো ফোল্ডারে এটাকে মুভ করবো। যে কোনো একটা জায়গায় আমরা এটাকে ক্লিক করতে পারি। মুভ অপশানে নিয়ে গিয়ে সেখানটা এটাকে আমরা সেই ফোল্ডারে পার্টিকুলার এই ফাইলটাকে আমরা নিয়ে যেতে পারি। এরপরে যে অপশানটা আছে সেটা হচ্ছে স্ট্যাটাস। স্ট্যাটাস হচ্ছে কি না, আমরা যদি কোনো কিছু গুগল ড্রাইভে লিখি, কোনো কিছু যাই করি না কেন, এটা অটোমেটিক সেভ হয়ে যাবে। মাইক্রোসফট ওয়ার্ডে বা এমএস ওয়ার্ডে কি করতে হয়, যে আমরা কোনো কিছু লিখলে বা কোনো কিছু শিটের মধ্যে কোনো কিছু চেঞ্জ করলে আমাদের কিন্তু সেভ, কন্ট্রোল এস বা সেভ অপশানে ক্লিক করতে হয়। কিন্তু এই গুগল শিটের এটাই একটা সুবিধা কি, যে অটো সেভ এখানে দেখাবে। যেমন ধরুন আমি লিখলাম অম্লান, AMLN, এটা লিখেছি। তো এটা আমি ক্লিক করার সঙ্গে সঙ্গে এটাকে আমি ক্লিক করা এই জায়গাটা কি দেখাচ্ছে, সেভিং। অর্থাৎ সেভ টু ড্রাইভ। অটোমেটিক যা কিছু চেঞ্জ করছি, যা কিছু করছি, এটা কিন্তু ড্রাইভে বা সার্ভারে সেভ হয়ে যাচ্ছে। আমাদের কিন্তু কোনো সেভ করতে হবে না। কোনো সময় আমাদের কম্পিউটারে কোনো কারণে লোডশেডিং বা কম্পিউটারটা খারাপ হয়ে গেল, কোনো কারণে হঠাৎ কেউ এসে বন্ধ করে দিল, তাহলে আমরা ভাবতে পারি যে আমরা সেভ করিনি, তাহলে কি এটাকে সেভ হয়ে থাকলো না। গুগল শিটে আমরা যা করব অটোমেটিক এটা কিন্তু সার্ভারে সেভ হয়ে যাচ্ছে। ফলে সেভ করার বিষয়ে আমাদের কোনো টেনশন নেই বা কোনো চিন্তা করতে হয় না। এরপরে এই যে অপশানগুলো রয়েছে, ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট, ফরম্যাট, ডেটা, টুলস, এক্সটেনশন, হেল্প, এইগুলোকে বলা হচ্ছে মেনু বার। মেনু বার এগুলো আমরা পরপর এক্সপ্লেন করবো প্রত্যেকটা ফাংশন। ওর নিচে যেগুলো রয়েছে এগুলো হচ্ছে আনডু, রিডু, এই যেগুলো আছে প্রিন্ট, এই বিভিন্ন যে অপশান, প্রিন্ট, ফরম্যাট, এই যে অপশানগুলো রয়েছে এগুলোকে আমরা বলবো টুল বার। আমরা এই প্রত্যেকটা অপশান আস্তে আস্তে করে আলোচনা করব। তার আগে আমরা বুঝে নেই যে এখানে আমরা কোথাও ক্লিক করলাম, এটা ব্লু বর্ডার দেখা যাচ্ছে। তাহলে এইটা কিন্তু একটা সেলকে
হাইলাইট করছে বা অ্যাক্টিভ করছে। এবারে আমরা দেখলাম যে সেল কাকে বলে, কলাম কাকে বলে, রো কাকে বলে, এগুলো আমাদের জানতে হবে। এই উপরের দিকে আমরা দেখতে পাচ্ছি যে এ বি সি ডি এরকম করে যেগুলো আছে, অর্থাৎ ভার্টিক্যালি যেগুলো রয়েছে, এটা ক্লিক করলাম, এটা একটা ভার্টিক্যালি একটা হয়ে গেল, এইটাকে আমরা বলবো না কলাম। আর 1 2 3 4 এদিকে যেগুলো রয়েছে, সাপোজ ধরো আমি এইটা ক্লিক করেছি, তাহলে এই যে সিলেক্টেড হয়ে গেল, তাহলে এইটাকে আমরা বলবো কি রো। অর্থাৎ হরাইজন্টালি যেগুলো রয়েছে সেগুলোকে বলবো রো, আর ভার্টিক্যালি যেটা আছে সেটাকে আমরা বলবো কলাম। রো আর কলাম এদের জাংশন যেখানে মিট করে সেটা হচ্ছে সেল, এটা হচ্ছে একটা সেল। অর্থাৎ যখনই সেলে ক্লিক করছি এই কোনটা, এই জায়গাটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি নেম বক্স। নেম বক্স হচ্ছে কি না, প্রত্যেকটা সেলের একটা নাম আছে, এই নামটা কোথায় রিফ্লেক্ট করছে না নেম বক্সে। অর্থাৎ এটা হচ্ছে কি কি দেখতে পাচ্ছি E5, অর্থাৎ এটা কলমের দিক থেকে ই আর রো এর দিক থেকে 5, এটাই হচ্ছে এর অ্যাড্রেস, এই সেলটার অ্যাড্রেস, এটাই নেম বক্সে শো করছে, এটাকে বলে নেম বক্স E5। অন্য কোথাও আমরা ক্লিক করলাম, এটা হচ্ছে ধরো কলমের দিক থেকে জি আর এটা হচ্ছে 4, তাহলে G4, এই সেলটার অ্যাড্রেস হচ্ছে G4। এইভাবে প্রত্যেকটা সেলের একটা আলাদা আলাদা করে অ্যাড্রেস আছে, এবং এই যে সেলগুলো অ্যাক্টিভ, আমরা কোনো কিছু লিখলে বা চেঞ্জ করলে কেবলমাত্র ওই অ্যাক্টিভ সেলেই কিন্তু সেটা চেঞ্জ হবে। এরপরে ধরুন আমরা এত বড় একটা সেলে কাজ করছি, কতগুলো সেল আছে, কতগুলো কলম আছে, সেগুলো আমাদের একটু আমরা জেনে নেব। ধরুন আমরা এই একটা সেলে আছি, এখান থেকে আমরা লাস্ট সেলে যেতে চাইছি, বা লাস্ট সেলে বা কোথাও একটা চলে গেছে আবার ফিরে আসতে চাইছি, তাহলে কি করব না, কন্ট্রোল প্লাস রাইট অ্যারো ক্লিক, রাইট অ্যারোকে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমরা একদম লাস্ট সেলে পৌঁছে যাব। এই আমাদের কি করতে হবে, কন্ট্রোল প্লাস রাইট অ্যারো ক্লিক, একদম চলে গেলাম। কোথায় চলে গেছি না আমরা, জেড। তাহলে আমরা বলতে পারি যে একটা গুগল শিটে কতগুলো কলম রয়েছে না, লাস্ট হচ্ছে জেড। আবার আমরা আগে ফিরে আসবো, তাহলে কি করবো না, কন্ট্রোল লেফট অ্যারো অ্যারো কিকে আমরা যদি ক্লিক করে দিই তাহলে আবার ফিরে আসবো, একদম প্রথমে ফিরে এলাম। আর আমরা যদি একদম শেষ রোতে যাব তাহলে কি করবো না, ডাউন অ্যারো কি ক্লিক করতে হবে, কন্ট্রোল প্লাস ডাউন অ্যারো ক্লিক করলে একদম লাস্ট চলে যাবো। কতটা আমরা দেখতে পাচ্ছি না, 1000। তাহলে লাস্ট যে রোটা রয়েছে কত, অ্যারো 1000। আবার আমি যদি ফিরে আসতে চাই তাহলে কি করব, কন্ট্রোল আপার অ্যারো কিকে আমরা যদি ক্লিক করে দিই তাহলে আবার ফিরে আসবো, একদম প্রথমে ফিরে চলে এসেছি। তাহলে এইগুলো আমরা যদি কোনো জায়গায় কোথাও হারিয়ে যাই, অনেক কাজ করতে করতে স্ক্রল হয়ে গেছে, তাহলে এটা কন্ট্রোল এই অ্যারো কির মাধ্যমে, কন্ট্রোল প্লাস অ্যারো কির মাধ্যমে কিন্তু আমরা আবার প্রথমে জায়গায় আমরা ফিরে আসতে পারি। এইবারে আমরা এখানে একটা নাম দিলাম, এটা হচ্ছে ধরুন এটা একটা ফোল্ডারের নাম দেওয়া হয়েছে। এবারে এই নিচের দিকে যে প্লাস আইকন দেখা যাচ্ছে না, যে শীট 1, অর্থাৎ শীট 1 মানে এই প্রথম শীটটার একটা ট্যাগ বা একটা নাম, এটা হচ্ছে শীট 1। এটা কিন্তু আমরা নাম চেঞ্জ করতে পারি। এরপরে যদি ক্লিক করি, ক্লিক করে এটা সাপোজ এটা আমরা নাম দিতে পারি, এটা ধরো 001, বা আমরা যে বিষয়ে কাজ করছি সেটা নিয়ে আমরা নাম দিলাম, ধরো এটা স্যালারির বিষয়ে আমরা কাজ করছি, স্যালারি এসএলএ আর স্যালারি, এটা একটা কাজ করলে একটা নাম দিলাম। এরপর আবার যদি আমি একটা এখানে আর একটা যদি সিট অ্যাড করতে চাই, কি করবো না, প্লাসে ক্লিক করে দিলাম, আবার একটা সিট অ্যাড হয়ে গেল, আবার প্লাসে ক্লিক করলাম, আবার একটা সিট অ্যাড হয়ে গেল। এগুলোকে এর উপরে ক্লিক করে কিন্তু আমি আলাদা আলাদা নাম দিতে পারি। একটা ধরো স্যালারি, এটা আমি সাপোজ আলাদা কোনো বিষয়ে আমি কোনো ইনফরমেশন এখানে রাখবো বা কোনো কিছু হিসাবে রাখবো, আমি যে পিএফ, ধরো প্রভিডেন্ট ফান্ড, পিএফ এর বিষয়ে আমি একটা করলাম, এটা একটা রাখলাম। এটা সাপোজ আমি ধরো ইনকাম ট্যাক্স নিয়ে আমি এটা কাজ করতে চাই এই সিটে, তাহলে এটাকে লিখলাম ট্যাক্স, এটার উপরে ক্লিক করতে হবে, ক্লিক করে এটাকে লিখলাম ট্যাক্স। তাহলে এটা আলাদা আলাদা করে হয়ে গেল, আলাদা আলাদা সিট হয়ে গেল, একটা ফোল্ডারের আন্ডারে 3টে সিট হলো। এরকম কিন্তু আমরা প্লাস করে করে আপ টু জেড, মানে জেড নাম্বার, মানে এরকম 1 2 3 4 করে এরকম অনেকগুলো আমরা সিট নিতে পারি। এটাই হলো গুগল শিটের একটা বেসিক ব্যাপার। আমরা নেক্সট ক্লাসে মডিফাইং সেল, রো, কলাম এবং কিভাবে আমরা সেলগুলোকে ফরম্যাট করব সেটা নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব। তাহলে আজকের ক্লাস এই অবধি থাকলো। যদি ক্লাসটা ভালো থাকে তাহলে সবাইকে অনুরোধ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।